বর্তমান বিশ্বের উত্তাল রণক্ষেত্রে একটি দেশ আজ পুরো পৃথিবীর ঘুম কেড়ে নিয়েছে, আর তা হল ইরান। আজ ২০২৬ সালে এসে সারা বিশ্ব যখন একদিকে, ইরান তখন একা লড়াই করছে মাথা উঁচু করে। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে ১৪০০ বছর আগেই মানবতার দূত বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য বা ইরান সম্পর্কে এমন কিছু বিস্ময়কর ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা আজ অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। আজ আমরা জানব ইরান সম্পর্কে নবীজির সেই অতি গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণীগুলো এবং বর্তমান যুদ্ধের ভয়াবহ প্রেক্ষাপট। সহি মুসলিমের একটি অতি পরিচিত এবং শক্তিশালী হাদিসে এসেছে, একবার সাহাবী সালমান ফার্সি রাজিয়াল্লাহু আনহুয়ের কাঁধে হাত রেখে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকল্পনীয় ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি ঈমান বা জ্ঞান সুরাইয়া নক্ষত্রপুঞ্জেও অবস্থান করত, তবে পারস্যের কিছু লোক সেখানে পৌঁছে যেত এবং তা অর্জন করত। আজকের আধুনিক বিশ্বের দিকে তাকান। ইরান আজ পারমাণবিক শক্তি থেকে শুরু করে ড্রোন ও মিসাইল প্রযুক্তিতে যেভাবে বিশ্বের বড় বড় পরাশক্তিগুলোকে চ্যালেঞ্জ জানাচ্ছে, তা কি সেই ১৪০০ বছর আগের ভবিষ্যদ্বাণীরই প্রতিফলন নয়? তাদের এই অদম্য মেধা এবং সাহসের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিলেন। ইসলামের ইতিহাসে পারস্যের মানুষের অবদান সবসময়ই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু প্রিয় দর্শক, বর্তমান পরিস্থিতির সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল আল মালহামা আল কুবরা, বা ইতিহাসের সেই চূড়ান্ত মহাযুদ্ধ। সহি হাদিসের বর্ণনা অনুযায়ী কিয়ামতের আগে মুসলিম উম্মার সাথে রোমান বা বর্তমানের পশ্চিমা শক্তিগুলোর এক বিশাল যুদ্ধ সংঘটিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধকে এতই ভয়াবহ বলেছেন যে একটি পরিবারের ১০০ জন সদস্য যুদ্ধে গেলে মাত্র একজন ফিরে আসবে, অর্থাৎ ৯৯% মানুষই সেই যুদ্ধে প্রাণ হারাবে। বর্তমানে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে যে চরম উত্তেজনা আমরা দেখছি, তা কি সেই মহাযুদ্ধের বা মালহামার কোনো সংকেত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধগুলো কিয়ামতের নিকটবর্তী হওয়ার লক্ষণ। সিরিয়া, ইরাক এবং বর্তমান ইরানের এই অস্থিরতা কি তবে সেই ধ্বংসলীলার দিকেই ইঙ্গিত করছে, যেখানে আধুনিক মারণাস্ত্রের আঘাতে পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে? বর্তমান মধ্যপ্রাচ্যের মানচিত্রের দিকে তাকালে দেখা যায়, ইরান আজ এক মহাপ্রলয়ের দ্বারপ্রান্তে। হাদিসের কিতাবগুলোতে খুরাসান অঞ্চলের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন, বর্তমান ইরান ও এর আশেপাশের অঞ্চল থেকেই সেই বিশেষ বাহিনী উঠে আসবে, যারা শেষ জামানায় ইসলামের পতাকাকে সম্বনত রাখবে। আজ যখন ইরানের আকাশে যুদ্ধের দামামা বাজছে, যখন চারপাশ থেকে দেশটিকে ঘিরে ফেলার চেষ্টা করা হচ্ছে, তখন মুমিন হৃদয়ে প্রশ্ন জাগে, আমরা কি তবে সেই মহাপ্রলয় বা মালহামার দিকেই এগিয়ে যাচ্ছি, যে মহাযুদ্ধের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সতর্ক করে দিয়ে গেছেন? সেই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে ঠিকই, কিন্তু তার আগে দিতে হবে এক বিশাল রক্তক্ষয়ী পরীক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যের মানুষের ধৈর্য এবং ইসলামের প্রতি তাদের বিশেষ অনুরাগের প্রশংসা করেছিলেন। আজ যখন পশ্চিমা শক্তির রক্তচক্ষু উপেক্ষা করে ইরান নিজের অবস্থানে অনড়, তখন মুসলিম উম্মার একটি বড় অংশ ভাবছে, এটিই কি তবে সেই প্রতিশ্রুত সময়ের সূচনা? ইতিহাসের পাতায় যে পারস্যের বীরত্বের কথা লেখা ছিল, আজ কি সেই বীরত্বের পুনরুত্থান আমরা নিজের চোখে দেখছি? মালহামার সেই কঠিন সময়ে কারা হকের পথে থাকবে আর কারা বাতিলের দলে ভিড়বে, তা নিয়ে এখনই আমাদের সচেতন হওয়া প্রয়োজন। প্রিয় দর্শক, বর্তমান সময়ে ইরানের ওপর এই আক্রমণ এবং নবীজির ভবিষ্যদ্বাণীগুলো নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? আপনি কি মনে করেন আমরা কিয়ামতের সেই চূড়ান্ত লক্ষণগুলো এবং মহাযুদ্ধের খুব কাছাকাছি পৌঁছে গেছি? আপনার মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আপনার একটি মন্তব্য অন্যদেরও সত্যটি বুঝতে সাহায্য করতে পারে। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে এখনই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর ইসলামের ইতিহাসের এমন রোমাঞ্চকর ও অজানা সব তথ্য নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ প্রদর্শন করুন এবং মালহামার ফিতনা থেকে রক্ষা করুন। আমিন। আল্লাহ হাফেজ।